তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় শিল্প প্রতিনিধিদের সাথে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে যোগ দিয়ে প্রযুক্তি শিল্পের বড় সংস্থাগুলিকে রাজ্যের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের প্রতিটি ব্যবসায় জড়িত থাকার কোনো কাজ নেই। শিল্পের ক্ষেত্রে যুক্ত সফল মানুষদের সফলভাবে ব্যবসা পরিচালনা করার বিষয়ে আরও জ্ঞান এবং উচ্চতর বোধগম্যতা রয়েছে। তাদের উচিত এই সুযোগে এগিয়ে আসা এবং স্টার্টআপ প্রতিপালন করা, যারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। মিস্টার রতন টাটা এত স্টার্টআপকে সাহায্য করেছেন, কেন অন্যরা তা অনুসরণ করতে পারছে না? মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে শিল্প প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী এই প্রশ্নটি করেন। এরপরে বাবুল সুপ্রিয় আরও ব্যাখ্যা করেন যে সরকার এই বিষয়ে কোনো নীতি তৈরি করতে পারে না, শুধুমাত্র একটি বেসরকারি কোম্পানিকে অনুরোধ করতে পারে এবং সর্বোত্তমভাবে প্রক্রিয়াটিকে সহায়তা করতে পারে। দেখুন, সব কিছু গভর্নমেন্টের থেকে এভাবে এক্সপেক্ট করা উচিত না। আপনারা ন্যাসকম বা আরও যারা আছেন, আপনারা যদি স্টার্টআপকে, আপনার ওখানে স্টার্টআপ যারা করেছিল, আপনার মনে আছে আমি দুবার আমি নিজে থেকে আপনাকে অ্যাপ্রোচ করেছিলাম যে আপনি আমার কাছে 10টা স্টার্টআপকে প্লেস করুন যারা আপনার হিসেব অনুযায়ী খুব ভালো। আমি পুরো সময়টা ছিলাম, প্রায় 2 ঘন্টার বেশি ধরে 10 জনই দে প্রেজেন্টেড হোয়াট দে ওয়ান্টেড টু ডু। You yourself know, we had a discussion that only 1.5 were something that is feasible and some can be profitable. Baki 8.5 were can't even be touched. So যদি আপনি ভালো গান করেন, অ্যাক্টিং করেন, আপনার নাম এমনিই হবে। তো লেট দেম রিচ আ পজিশন। আগে গভর্নমেন্ট কি করে একটা স্টার্টআপের কোনো অ্যাড দেবে বলুন? আমাদের তো নিয়ম কানুন আছে। একটা স্টার্টআপ আফটার উইল বি আ প্রাইভেট থিং। আমি একটা স্টার্টআপের অ্যাডভার্টাইজমেন্ট কি করে দিতে পারি? তো গভর্নমেন্ট ভিজিবিলিটি কী করে দিতে পারে? তখনই দিতে পারবে যদি আপনারা এমন 4টে স্টার্টআপকে নিয়ে আসতে পারেন যারা অল ইন্ডিয়া লেভেলে একটা ইম্প্যাক্ট করেছে। তখন প্রেসও লিখবে, ইটস এ ম্যাটার অফ প্রাইড। প্রেসও লিখবে, লেখেও তো ইউনিকর্ন বা অন্যান্য স্টার্টআপ সম্বন্ধে তো লেখা হয়, সেটা নিয়ে লেখা হয়। গভর্নমেন্টের কাজ হয়তো অনেক সময় লেখা হয় না, কিন্তু এই প্রাইভেট যে যারা স্টার্টআপ আছে তাদের নিয়ে লেখা হয়। তো আপনারা তৈরি করুন স্টার্টআপদের, 4জন 5জন আমার কাছে নিয়ে আসুন যারা ভালো আছে। তারপরে এত চেম্বার অফ কমার্সেস আছে, এত কিছু আছে, তাদের ডেফিনেটলি তাদেরকে আরও ভিজিবিলিটি দেওয়া যেতে পারে। কিন্তু সবটাই গভর্নমেন্ট করবে এটা কিন্তু পসিবল নয়। এটা আমি আপনাকে ডাইরেক্টলি বলছি, বিকজ কুছ করেঙ্গে দেখেঙ্গে এটা বলে কোনো লাভ নেই। আই এম সো গিভিং ইউ আ ব্লান্ট আনসার দ্যাট মেক দোজ 4 স্টার্টআপস, ব্রিং ইট টু মি। আগেরবার আমি 1.5 পেয়েছিলাম আউট অফ 10। মেক ইট 4 and then we'll discuss how to take it forward. I'm not talking about only you. That same thing happened in Bangalore as well. There were only probably 1.5. You will agree to me. You were there, part of the delegation. Only about 1.5. Nothing else, came out of it. I had asked them for feedbacks, but it didn't come to me. I had requested that please send me the feedbacks. It did not happen. So, if those things happen, we'll be more than happy to do something about it. But first, that has to happen, and then we will do the hand-holding. কিন্তু স্টার্টআপ ইকোসিস্টেমকে যদি অর্থবহ বা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে হয় তাহলে তা করতে হবে। গায়ক থেকে মন্ত্রী হওয়া এই ব্যক্তিত্ব আরও বলেন যে রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গত 14 বছর ধরে রপ্তানি আয়ের দিক থেকে 285% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই বছরগুলিতে রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্র থেকে রপ্তানি আয় 8,500 কোটি টাকা থেকে 35,000 কোটি টাকারও বেশি হয়েছে। তথ্য প্রযুক্তি বিনিয়োগও উপর দিকে এগিয়ে চলেছে। এবং এই ক্যালকাটাকে বা ওয়েস্ট বেঙ্গলকে পরবর্তী আইটি হাব করতে যে আমাদের চিফ মিনিস্টার যে একটা গোল বা যে ভাবনা নিয়ে উনি চলছেন, সেটা উই আর ইন দ্য রাইট প্লেস, উই আর ওয়াকিং ইন দ্য রাইট পাথ, অ্যান্ড থিংস আর হ্যাপনিং অ্যান্ড ইট উইল ওনলি গেট বেটার। পিএসভিতেই আমরা প্রায় মিনিমাম 1,80,000 থেকে 1 লাখ জব তো আমরা আশাই করছি। ইনভেস্টমেন্ট প্রায় 30,000 কোটি, এগুলো বাড়বে, বড় কোম্পানি আসছে, তো जो हो रहा है अच्छा हो रहा है। ইন্টারাকশন যেটা আজকে হলো তাতে আমরা নিশ্চয়ই বললাম, উই অলসো স্পোক, বাট ইট ইজ অ্যাবাউট হোয়াট দি ইন্ডাস্ট্রি ওয়ান্টেড টু শেয়ার উইথ আস। আর এখনও যে আমরা যেটা এখন ইন্টারাকশন করব সেটাতেও ডিএসভি থেকে যারা এসছেন তারা যে জিনিসগুলো বলতে চান, তাতে আরও যারা স্টেক হোল্ডার, যারা
যাদের সঙ্গে ওদের কাজ করতে হবে, কী কী প্রবলেম আছে, কী কী এরিয়া আছে, NKDA, হিডকো, পাওয়ার ডিপার্টমেন্ট থেকে সবাই এসছেন এবং সেটা আমাদের এরপরে সেশনে। ভারতবর্ষে আইটি সেক্টরে আমাদের বাংলা কোন জায়গায় দাঁড়িয়ে? আমি এটাই বলবো যে আগে বসেছিল, এখন দাঁড়িয়ে এবং নিজের পায়ে দাঁড়িয়ে এবং আমি যেটা বললাম আপনাকে যে সবটাই তো বলেছি, 30,000 কোটি টাকার লাস্ট ইয়ার আমরা কি বলবো, রেভিনিউ বলবো না, হ্যাঁ এক্সপোর্টই হয়েছে, হ্যাঁ 35,000 কোটিতে গেছে এবং আগে ওটা 8.5-এর কাছাকাছি ছিল। আমি ঠিকই বলেছি, 285% ইনক্রিজ হয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী বেঙ্গল সিলিকন ভ্যালি প্রকল্পটি 41টি কোম্পানির কাছ থেকে বুকিং পেয়েছে, যার মধ্যে 5টি কোম্পানি তাদের নির্মাণ কাজ শেষ করেছে, 3টি কোম্পানি চালু হয়েছে এবং 23টি কোম্পানি ইতিমধ্যেই বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল যে জমির দাম অন্যথায় প্রতি একরে 40 কোটি টাকা, বিনিয়োগকারী কোম্পানিগুলিকে প্রতি একরে 5 কোটি টাকা করে দরে দেওয়া হচ্ছে। এটা কি নিজেই একটি উৎসাহ নয়? আমরা শেয়ার করে দেবো। সিলিকন ভ্যালিতে উনি এক্ষুনি বললেন যে 100% জায়গা অলরেডি নিয়েছে, 32টা কোম্পানি 100% জায়গা নিয়েছে এবং তার মধ্যে 19টা কোম্পানি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, কাজ অলরেডি 19টা কোম্পানি শুরু করেছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে একবার সিলিকন ভ্যালিটা যদি আপনারা নিজেরা দেখে আসেন, বিরাট বিল্ডিং হয়তো এই মুহূর্তে দেখতে পাবেন না, কিন্তু 19টা কোম্পানি যে তারা খুব জোর কদমে কাজ শুরু করে দিয়েছে, সেটা রিলায়েন্স যেমন অনেকটা জায়গা নিয়েছে, ওদেরও কিন্তু কাজ শুরু হয়েছে। কাজেই 100% জায়গা নিয়েছে। যারা এত দামি জায়গা নিয়েছে, মানে 40 কোটি টাকা পার একরের জায়গা যারা 5 কোটি টাকাতে পেয়েছে, গভর্নমেন্ট সেই ব্যবস্থা করেছে, তারা অবভিয়াসলি ওখানে দে আর গোইং টু ওয়ার্ক দেয়ার, দে আর গোইং টু বিল্ড ইট। অবভিয়াসলি ওদের জিনিসটা বানাতে, মানে ওখানে ওরা যে সেট আপটা করতে চায় সেটা বানাতে, কনস্ট্রাক্ট করতে, অর্গানাইজ করতে যেটুকুনি সময় লাগে, সেটা কারোর 1 বছর লাগবে, কারোর 1.5 বছর লাগবে, কারোর 2 বছর লাগবে, সেটা তো আমরা বলতে পারবো না। বাট ওদেরকে কন্টিনিউয়াসলি ওদের কাজটাকে এক্সপেডাইট কী করে করা যায়, সেটা কিন্তু আমাদের মন্ত্র কমপ্লিটলি সেই কোঅর্ডিনেশনটা রাখছে। হ্যাঁ, ওরম ভাই দেখুন, ওরম ভাই তো বলা যায় না, 32, 35, 30, হ্যাঁ, ওরা আমরা 38,000 crores কোম্পানি তো 32টা বলি, কোম্পানি 38, তার মধ্যে 42টা 42, হ্যাঁ দুটো অলরেডি আন্ডার প্রসেস আছে, টোটাল 42 প্লটসের মধ্যে 30, তার মানে 95% চলে গেছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তারা যদি স্টার্টআপগুলোকে অ্যাডপ্ট করে, তো এইটা নিয়ে কোনো কংক্রিট চিন্তাভাবনা বা কি স্ট্রাকচার হবে? সেটা দেখুন, সেটা তো এরা প্রাইভেট কোম্পানি, এদেরকে আমি ম্যাক্সিমাম বলতে পারি, এদের জোর তো করতে পারি না। আই ক্যান টেক দ্য হর্স টু দ্য পন্ড, আই ক্যানট মেক দেম ড্রিঙ্ক দ্য ওয়াটার। সো বলা হয়েছে, এবারে আমরা কি বলবো, কিছু কোম্পানিকে আমরা নক করব, মানে এটা যে আজকে আলোচনা হলো, এটা আমি আগেও বহুবার বলেছি, কিন্তু এখনও অবধি কেউ সেভাবে করেছে বলে মনে হয় না। করেছে বলে মনে হয় না, বাট এটা আমরা একটু ট্যাপ করবো যদি আমরা এর থেকে কিছু লিভারেজ পেতে পারি। একটা ছোট্ট মতামত আপনার নিন, এই যে আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যারা আইটি সেক্টরে যারা অধিকাংশ মানুষ সেটা বলবেন, এবং আপনি যেটা খুব পজিটিভলি বলে যে আমরা চেষ্টা করছি করছি, কিন্তু এই যে স্কিল গ্যাপ, সব স্কিল গ্যাপ এবং সিলেবাসের যে প্রবলেম, এই ইন্ডাস্ট্রি ঠিক অ্যাডপ্ট করতে পারছে না, এমপ্লয়েবল ওয়ার্কফোর্স পাচ্ছে না, এইটা নিয়ে আপনারা ছোট্ট বক্তব্য বলতে খুব ভালো। দেখুন, স্কিল ফোর্সের ব্রিজিং দ্য গ্যাপ, যেটা উনিও বললেন, উনিও বলেছেন, আইটিতে আমাদের মানে একদম পিরামিডের নিচে থেকে ওপর অবধি, ক্রিমি লেয়ার অবধি সব ধরনের মানে কি বলবো, স্কিল্ড আমরা পার্সোনাল তারা তৈরি হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও যেহেতু আইটি ইন্ডাস্ট্রিটাও খুব ফাস্ট চেঞ্জিং ইন্ডাস্ট্রি,
ফাস্ট চেঞ্জিং ইন্ডাস্ট্রি, অনেকটাই এখন অনেক কোম্পানি এখন এআইতে কাজ করছে, মেশিন লার্নিংয়ে কাজ করছে। তো যারা ধরুন এখন কাজ শিখছে, মানে যারা এই কোর্সগুলো নিয়ে এখন পড়াশোনা শুরু করেছে, তাদের পাস করে বেরোতেও তো 3 বছর লাগবে। তো ধরুন যে যে জায়গাতে সিলেবাস চেঞ্জ হয়েছে, আমরা আরও ওটা করতে চাইবো, যেটা আমি ওখানে বললাম অলরেডি, যে আমাদের জানান যে কোথায় কোথায় আপনাদের এক্স্যাক্টলি কোন কোন পার্টিকুলার জায়গাতে স্কিল গ্যাপ হচ্ছে। আপনি খালি স্কিল গ্যাপ বললেন, কিন্তু কোন জায়গাতে অসুবিধাটা হচ্ছে সেটা যদি আমরা না জানি, জানলে অ্যাটলিস্ট গভর্নমেন্ট কলেজগুলোতে আমরা কিছু ইনিশিয়েট করতে পারি। আর টেকনিক্যাল এডুকেশনের উনি অ্যাডিশনাল পোস্ট উনি হোল্ড করেন, ইজ অলসো দ্য ACS ইন টেকনিক্যাল এডুকেশন। উনি 2 লাইনে আপনাকে বলতে পারবেন যে টেকনিক্যাল এডুকেশনে কী ধরনের স্কিল লেবার ট্রেনিং করা হচ্ছে, যদি আপনি 2 শব্দ অ্যাড করেন। হ্যাঁ, আমাদের যেটা আপনি বললেন স্কিল গ্যাপ, যেটা চেয়ারম্যান বেবল সাহেব বললেন, এই স্কিল গ্যাপটা সব জায়গায় একটা রিয়েলিটি আছে। কেন কি সবসময় সিলেবাস ও টেকনোলজি এটাকে ম্যাচ করাতে গেলে চেষ্টা থাকে, লেকিন সবসময় একটু ল্যাগ থাকে, কি টেকনোলজি তাড়াতাড়ি গ্রো করে যায়, সিলেবাসে আসতে একটু সময় লাগে। তার জন্য যেটা ব্রিজিং করার জন্য বেস্ট উপায় হয় ইন্টার্নশিপ করা, ওই রকম ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করা, ওদের প্রজেক্ট করা। তার জন্য টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট অনেক কিছু কাজ করছে। আমরা এখানে আইটিতেও এই যে আজকে কথা হলো, এদের সঙ্গে বসে আমাদের যতগুলো সেন্টার অফ এক্সিলেন্স আছে ওখানে আমরা অলরেডি ইন্টার্নশিপ করাচ্ছি একাডেমির সঙ্গে কথা বলে। তো হাউ ডু উই মেক দিস ইন্টার্নশিপ বিজনেস মোর স্ট্রঙ্গার, এটা আমরা ওয়ার্কআউট করবো, যাতে কি যদি কোনো স্কিল গ্যাপ থাকে ওটা ওরা ওখানে গিয়ে 6 মাস 5 মাস শিখে নিলে ওই স্কিল গ্যাপটা অনেকটা বুঝিয়ে যাবে। এবং শেখানোরই যে কী বলবো, এই যে খরচা বা সব কিছু এভরিথিং ইজ ডান বাই দি গভর্নমেন্ট। খালি কন্ডিশন একটাই যে আপনাদেরকে যে 50% এমপ্লয়মেন্ট আপনাদের উইচ ইজ ভেরি ফেয়ার, আই থিঙ্ক এক্সিলেন্টলি ফেয়ার। সো দিস ইজ অল হ্যাপনিং। এগুলো আপনাদের ইনফ্যাক্ট আমরা 50% বলি, কিন্তু এমপ্লয়মেন্ট অ্যারাউন্ড 70% দিয়ে দেয় ওরা। তো 50% আমরা তো মিনিমাম বলছি। হ্যাঁ, ওয়াই নট, যাদের দরকার আছে তাদের সঙ্গে আমরা কাজ করছি। আচ্ছা, এই যে 8,500 থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট করার জন্য কি গভর্নমেন্টের তরফ থেকে কোনো ইনসেন্টিভ? না, কেন? সিলিকন ভ্যালিতে অলমোস্ট 100% জায়গায় প্রায় চলে গেছে। 43টি কোম্পানি, 41টি কোম্পানি जो है ওখানে জায়গা নিয়েছে। তার মধ্যে 23টি কোম্পানি ডিফারেন্ট স্টেজেস অফ কনস্ট্রাকশনে আছে। তো 5টা কোম্পানির যে তারা কনস্ট্রাকশন যেটা অলমোস্ট তারা শেষ করে ফেলেছে, 5টা কোম্পানি এদের মধ্যে। আর 3টে কোম্পানি আছে যারা অপারেশনও স্টার্ট করে দিয়েছে। এছাড়া ইনফোসিস স্টার্ট করেছে, TCS তো অনেক দিন ধরে করছে, এগুলো তো আপনারা জানেনই। শিল্প ও শিক্ষাক্ষেত্রের মধ্যে কোন কোন ক্ষেত্রে ব্যবধান রয়েছে তা সরকারকে জানানোর জন্য শিল্প প্রতিষ্ঠানগুলিকে আহ্বান জানিয়েছেন বাবুল সুপ্রিয়, এবং রাজ্য সেই ব্যবধান পূরণ করার চেষ্টা করবে বলেও জানান তিনি। প্রযুক্তি পাঠ্যক্রমকে শিল্প প্রস্তুত করার জন্য রাজ্য সম্ভাব্য সবকিছু করবে এবং যা যা প্রয়োজনীয় তা করবে বলে জানান বাংলার তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। না, ইনসেন্টিভ নিয়ে আমি এক্ষুনি কিছু বলবো না, কারণ আপনারা রিসেন্টলি শুনেছেন আমরা অনেক কিছু দিয়েছি। এখনও জমিটাই তো 40 কোটি টাকা পার একর, সেটা 5 কোটিতে দেওয়া হয়েছে। তো ইনসেন্টিভ বা সাবসিডি যেটা, সেটা এখন রিকনসিডার করা হচ্ছে, এই মুহূর্তে স্টপ আছে। আর বাকি সব দিক থেকে অনেক কিছু দেওয়া হচ্ছে। দ্যাট ইজ, সবসময় গভর্নমেন্ট যে পয়সা দিয়ে হেল্প করবে এরকম তো নয়, অনেক রকমের ফেসিলিটি দেওয়া হচ্ছে। এবং এত কোম্পানি আসছে মানে দে ডেফিনেটলি আর ওয়াকিং দ্য রাইট ডিরেকশন। আরে তোমরা যা লিখেছো 100% সেটাই তো আমি বলেছি। চেঞ্জ করলে মাঝখানে ওইটা করবো, নাম্বারটা ওইটা একটা অত ডিটেলে দরকার আমি ওখানে লিখেছিলাম 100% চলে গেছে, 100% বলেছি। এখন আমার ওখান থেকে তুমি বলি যে 38টা আমি ওনাদেরকে বলেছি। হ্যাঁ, বলে দাও। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।